মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় আজকে কটা বাজে? 10টা বাজে এখন। টাইম কোথায় গেল? হ্যাঁ, 10টা বাজে। আর ঠাকুর ঘরের আজকে অবস্থা দেখো। আজকে রং করবে, কালকে বললাম না, এটা ওই কাগজটা তুলে দিলাম। আর এখানে হচ্ছে তোমার সব ফাঁকা হয়ে গেছে। জিনিস এ ঘরে রেখেছি, ঠাকুর আমার ঘরে রেখেছি। জিনিসগুলো এখন আস্তে আস্তে আমার বারান্দার দিকে ট্রান্সফার করব। আর হচ্ছে তোমার সকাল থেকে এই চলে যাচ্ছে। কোন সকালবেলায় উঠেছি, উঠে পূজা টুজা সব কমপ্লিট, ঠাকুর ঘর ফাঁকা করা কমপ্লিট। রঙের কাকু এসছে, নিচে কাজ করছে, তো ওপরে আসবে, ঠাকুর ঘরে ঢুকবে। বারান্দা তো ফাঁকাই আছে, বারান্দাটা করা ব্যাপার না। এবারে এই জিনিসগুলো সব ওদিকে ট্রান্সফার করবো, তারপর আবার বাজারে দৌড়াতে হবে, একটু রং আনার আছে। আর এ হচ্ছে সকালবেলা দেখো চলে এসছে, এসে এখানে কালার করছে। এইটা আমার নিউ পেন্সিল বক্স। কে দিয়েছে? কে দিয়েছে বলো? কে দিয়েছে বলো? বুঝি। বুচি দিয়েছে ওকে। এই দেখো, কালকে বুচির সাথে স্কেল আছে, এখানে একটা ইরেজার আছে। কি কি আছে দেখাও তো একবার। আর একটা কিছু লেখার জন্য নোট পেপার আছে। আচ্ছা, আর 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 কি স্কেল আছে? বারবি স্কেল। বারবি স্কেল। ভেঙে ফেলো স্কেলটা। না, আচ্ছা পিঙ্ক স্কেল। আচ্ছা। আর মা এখানে আর্নিক করে উঠলো জাস্ট। আমার ঘরে ঠাকুর ঢুকেছে দেখো। গুড মর্নিং মা। গুড মর্নিং। রাধে রাধে। রাধে 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 রাধে। না, এখানে ঠান্ডি নাতনিকে চাম্পি করে দিচ্ছে, আরেকজন মোবাইল দেখে যাচ্ছে। ও মা, আমি আসলাম, টাটা। বাজার যাচ্ছি রং আনতে। মা দুধ দিয়ে গেছে। আমি বাজার থেকে আসার পরে মা আমাকে বললো একটু কচু স্প্রিং বানিয়ে দিতে, বড়া ভাজবে। তো আমি কচু স্প্রিংটা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু মা আমাকে বললো বড়াটা ভাজ। বড়াটা ভাজছি, বড়াটা ছাড়ছি, দেখো না এক একটা কচু দেখো। এই একটা ইসে কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ মা, এই যে দেখো মা। লবণ দিই নেই, আমি দিই নেই। ভাতে লবণ দেওয়া কচু ছোট্ট একটু পিস করে কেটে দেখো, এতটা স্প্রিং। একটা কচুর বর্ডার আমার সাইজ দেখো না স্প্রিংগুলোর। একটা স্প্রিংও হয়েছে সেই এটা তো একদম পুরো মানে কড়াই আর হচ্ছিল না। এই দেখো এক একটা সাইজ, এত পুরো কুকিজ হয়ে গেছে দেখো। প্রত্যেকটা বড়া আজকে ইসে হয়েছে, একদম স্প্রিং। বড়াটা ঠিক আছে? পারছি বানাইতে? খুব সুন্দর হয়েছে। আরেকটা দেই, মচমচা ভাজা। আমরা একটু বেরিয়েছি সন্ধ্যাবেলায়, আজকে আবার আমাদের মহিলাদের পাঠও আছে, তো এখান থেকে গিয়ে যাব মন্দিরে পাঠে। আমার আর একটু কালারের দরকার ছিল, ওটাই নিয়ে গেলাম বাজার থেকে। আর একটু সবজি নিব, বাবা আসবে রাত্রিবেলায় রুটি খাবে, তো কুয়াশ নেই ঘরে, কুয়াশের একটু সবজি করা হবে, তো ওর জন্য একটু কুয়াশ নিব। আর শরীরটা কেমন যেন একটা লাগছিল, ফুচকা খেয়ে এনার্জি নিলাম, তো করলাম। তারপর আবার ছোটো মা ফোন করলো, ছোটো মার পূজার মার্কেটিং শুরু করেছে। ছোটো মানে কালকে মেকে দিল, এবার আজকে আমার জন্য একটা চুড়িদার মানে কয়েকটা পছন্দ করে রেখেছে। এবার হচ্ছে ডাকলো যে আয়, তো আমাকে আগে বলেছিল, আমি বললাম পাঠিয়েছে এসে বলবো, তো এখন বেরোলাম যদি, বললো তুই আয় একবারে পছন্দ করে। তো গেলাম, তো ওখানে দেখলাম, দেখে ঠিক করে রেখে এলাম, ছোটো মা নিয়ে আসবে। আর এখন সবজিটা নিয়ে বাড়ি মানে বাড়ি যাব, বাড়ি গিয়ে মন্দিরে দৌড়াবো।
আমারটা কবে থেকে শুরু করবা? কালকে তো শনিবার, কালকে তো মেয়ের আঁকা গান এগুলো নিয়ে চলে যাবে। সানডেতে, আমরা সপ্তাহে সানডেতে বা মানডেতে আসবো। 20 তারিখে 26 থেকে পূজা। তুমি 20তে জামা কাপড় কিনবা? কোথায় 26 থেকে পুরো? হ্যাঁ, 26 মনে হয় চতুর্থী। না না হ্যাঁ, 26 চতুর্থী বা তৃতীয়া এরকম কিছু একটা হবে। চলো আচ্ছা কোন দিকে যাবো? এদিকে এদিকে, এই যে এই বউটার কাছ থেকে নিব। ও মা, শোন 12টা বাজে, 1টা বাজে, ঘুমাও। 1টা বাজে ঘুমাও। ও মা গেলাম, গুড নাইট। মাঝখানে ওরা লাইট দেওয়া থাকলো। দিদা ঘুমা। মাগো বাবারি, লাগলো হাতটাতে। চলো টাটা, গুড নাইট। 1টা বাজে, এতক্ষণ আড্ডা মেরে হলাম আমরা। মন্দির থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আগে মা সবাইকে বলে রেখেছিল, আমি এসে ওটাকে ঘুম পাড়ালাম। ঘুমাচ্ছিল না, আজকে ঘুমিয়ে ডিস্টার্ব করছিল। তারপরে এসে হয়েছে এখানে দেখো বাপ বেটিয়ে ঘুমিয়ে আছে। বাকি আমি এবারে শুনতে হলে চলো আজকে আমি তাহলে এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। আর আজকে আমার ঘরে দেখো ঠাকুর নিয়ে এসেছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।